ব্রয়লার মুরগির পাখা দিয়ে বাচ্চাদের সবচাইতে সেরা পছন্দের খাবার আজকে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। এটা আপনি স্কুলের টিফিন বা বিকালের নাস্তা যেটাই দেন না কেন বাচ্চারা একদম চেটে ফুটে খেয়ে ফেলবে। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে চিকেনটা। তো প্রথমে আমি দিয়েছি হচ্ছে কিছুটা চিনি, তারপরে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, সব কিছুই আমি এক চামচ করে দিয়েছি। এখন আমি অল্প একটুখানি লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো রসুন বাটা। এখন দিয়ে দেব হচ্ছে হাফ চামচের মতো আদা বাটা। এখানে আমি দিয়ে দেব হচ্ছে টক দই দিয়ে দেব আমি 3 চামচের মতো। আর এই টক দইটা কিন্তু আমার বাসায় বানানো, তো রেসিপিটাও দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে আসতে পারেন। টমেটো সস দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতো। আর এই টমেটো সসটাও আমার হাতে বানানো, খুবই সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি, সেটাও আমার পেজে দেওয়া আছে। তো আমি লেবুর রস দিয়ে দিলাম 1 চামচের মতো। প্রথমে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই ব্রয়লার মুরগির পাখা। এই পাখাটা কিন্তু অনেকেই খেতে চায় না। আপনারা কিন্তু ইচ্ছে করলে অল্প অল্প করে জমিয়ে যখন অনেকগুলো হয়ে যাবে তখন এভাবে ভেজে দিতে পারেন। আবার ইচ্ছে করলে বাজার থেকে কিন্তু এগুলো কিনতেও পাওয়া যায়, সেটাও এনে আপনাদের বাচ্চাদেরকে কিন্তু নাস্তাটা বানিয়ে দিতে পারেন। তো এভাবে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর চলে আসছি। এখানে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে আপনারা কিন্তু ময়দা অথবা সাদা আটাটাও দিতে পারেন। আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। এখন আমি তেলের মধ্যে এগুলো ভেজে নিব একটু লাল লাল করে। আর তেলটা কিন্তু খুব বেশি আমি গরম করে নিই, বেশি গরম করলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো অল্প একটু গরম করার পরে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো এভাবে আমি অর্ধেকটুকু দিলাম, দিয়ে আমি এক পাশটা হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু বানানো খুবই সহজ। আপনি যদি রেস্টুরেন্টে এটা খেতে যান, আমি যেটুকু বানিয়েছি আমার খুব হলে 100 টাকার মতো খরচ হয়েছে। আর রেস্টুরেন্টে যদি আপনি খেতে যান কমসে কম 500 টাকা লাগবে যদি এতগুলো আপনি চিলি চিকেন কিনে খেতে যান। তো মাঝে মাঝেই আমি বাচ্চাদের এভাবে বানিয়ে দিই যখন ওরা রেস্টুরেন্টে গিয়ে খেতে চায়। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প হিটে সুন্দর করে কিন্তু একদম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একদম উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। আর যে কোনো কাজে যদি আপনি ধৈর্য সহকারে করেন, ভালোবেসে করেন, সেটা কিন্তু এমনিতেও ভালো লাগে। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, আমি সবগুলো উঠে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভেজে নেব। এরপরে কিন্তু আমি একটু অন্যরকম প্রসেস করব, আশা করি আমার সাথেই থাকবেন। তো এই তো আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি তেলের মধ্যেই কিন্তু দিয়েছি। তো কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখানে কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্সটা দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো হয়। যেহেতু আমার বাচ্চারা খাবে সেই কারণে আমি খুব বেশি ঝাল করিনি। তো চিলি ফ্লেক্স দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দেখুন এর ফাইনাল লুকটা, এটা দেখতে কতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো অনেকেই হয়তো এভাবে খান, আবার অনেকেই খান না। যারা খান না একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। একটু ভাজা তেল দিয়ে দিলাম, এখন দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে।